কেউ আমরা বুঝি না, কেউ দেখি না। মুমূর্ষু ব্যক্তির চোখের সামন থেকে আল্লাহ কুদরতি পর্দা সরায় দেয়। যখন সাকরাত শুরু হয় তখনই কিন্তু চোখের সামনে পর্দা আল্লাহ সরায় দেয়। ওই অবস্থায় সে দুনিয়াও দেখে, আখেরাতও দেখে, দুনিয়াও দেখে, কবরও দেখে। মরণের পর কোন কবরে তারে রাখা হবে, ওই কবর সেটা জান্নাতের বাগান নাকি জাহান্নামে আগুনের কুণ্ড, এই চিত্রটাও সে দেখে। যখনই সে দেখে আমাকে যেই কবরে রাখা হবে, এই কবরে আগুন জ্বলছে, আগুন, চোখগুলি বড় বড় হয়ে যায়। কারা আসলো গো, এরা কারা, এত ভয়ঙ্কর চেহারা, এত ভয় এদের চেহারায়। লুকানোর চেষ্টা করে, চোখগুলা বড় হয়, ডানে বামে তাকায়। ভাইরা বন্ধুরা, এই সময় আমরা দেখি না, কিন্তু সে দেখে। কারা? তার রূহ কবজ করতে আসছে। পাশেই বসে আছে মেয়ে, পাশেই বসে আছে বাবা, সন্তান পাশেই তোমার বসে আছে রে বাবা। এরপরেও বাবা সন্তানরাও দেখে, মালাকুল মউত ফেরেশতা আজরাইলকেও দেখে। সন্তান শুধু বাবাকে দেখে, আজরাইলকে দেখে না। আর বাবা ছেলেরও দেখে, আজরাইলকেও দেখে। ওই অবস্থাটা সৃষ্টি হয় শুধুমাত্র মরণের সময়। এর আগে আল্লাহ পর্দা দিয়া রাখে। এই পর্দার কারণে শুধু আমরা দুনিয়া দেখি আর কবর দেখি না, শুধু দুনিয়া দেখি আখিরাত দেখি না, কিন্তু মরণের আগ মুহূর্তে আল্লাহ পর্দা সরায় দিবে। এজন্য ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় যখন তার রূহটা কবজ করে নেওয়া হয়, কান্না করে রূহ, কান্না করে রূহ। আর সন্তানদেরকে বলে, বাবা তোরা আমারে কই নিয়ে যাও রে, কই নিয়ে যাও, নিস না, নিস না, ওই কবরে আমারে রাখিস না। আমি দেখতেছি আগুন জ্বলতেছে, আমি দেখতেছি আগুন জ্বলতেছে, সাপ দাঁড়ায় রইছে, সুজায় আকরা নামক বিষাক্ত সাপ, যার চোখ দিয়ে আগুন বের হয়। ওই সাপ আমার অপেক্ষায়। ফজরের নামাজ কাজা করার কারণে জোহর পর্যন্ত ছুবল দিবে, জোহর কাজা করার কারণে আসর পর্যন্ত সুবল দিবে, আসর কাজা করার কারণে মাগরিব পর্যন্ত সুবল দিবে, মাগরিব কাজা করার কারণে এশা পর্যন্ত সুবল দিবে। বাবা তখন কান্না করে আর কয়, তোমরা কে গো, এত নিষ্ঠুর কেমনে হলে বাজান, এত নিষ্ঠুর তুই কেমনে হলে রে, আমারে কেন তোরা কবরে নিয়ে যাইতেছ? এইভাবে রূহটা কান্না করে, কান্না করে। এই কান্না পৃথিবীর কেউ শুনে না, শুনে হায়ওয়ান, জীব জানোয়ার। এজন্য আমার রাসূল কয়, কবরের পাশ থেকে দেখবা মাঝে মাঝে গরু ছাগল দৌড় দেয়, ঠিক কিনা জোরে কর। এ যুবক, একটু মরণকে ভয় করো, মরণকে ভয় করো। কখন কার কোন সময় কেউ জানে না, কার কোন সময় কেউ জানে না। বাবার আগে ছেলে নাকি ছেলের আগে বাবা, দাদার আগে নাতি নাকি নাতির আগে দাদা, কেউ জানে না। কত যুবক যৌবনে কবরে গেল। লেখাপড়ার সাথী ডাইনে তাকালে দেখবা কবরে শুয়ে আছি, খেলার সাথী বামে তাকাইলে দেখবা কবরে শুয়ে আছি। ভাইরা বন্ধুরা আমার, নবী রহমতের নবীর জান কবজের সময় যদি এত কষ্ট হলো, তাহলে আমার আপনার কেমন হতে পারে যুবক? এই কবরে যখন তোমাকে নেওয়া হবে, কবর তোমার জন্য হয় জান্নাতের বাগান, নয়তো জাহান্নামের কুণ্ড। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি তুমি নেককার হও, কবরে নিয়ে রাখা মাত্রই তুমি তো কবরে যাওয়ার জন্য পাগল থাকবা, তখন তুমি কান্না করবা না। কিন্তু বদকার হলে কবরে নেওয়ার আগ থেকেই তোমার কান্না শুরু হবে। এ যুবক, কবরে নেওয়ার রাখা মাত্রই তোমার কাছে 40 কদম ফিরে আসা মাত্র তোমার কাছে মুনকার নাকির ফেরেশতা পাঠানো হবে, আমার কাছে মুনকার নাকির ফেরেশতা পাঠানো হবে। 3টা প্রশ্ন নিয়ে হাজির হবে। জোরে কোন কয়টা? একটু জোরে কোন না কয়টা? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। মালাকুল মউত আজরাইল ইনিও যখন তার নিজের রূহটা কবজ করব, আল্লাহ রাসূল হাদিসে বলেন, পৃথিবীর সব মানুষের রূহ কবজ করার পরে আল্লাহ জিজ্ঞেস করবে, আজরাইল আর বাকি আছে কেডা? মালাকুল মউত আজরাইল কইব, আল্লাহ সম্মানিত 4 জন ফেরেশতা ছাড়া সবের রূহ কবজ করে ফেলেছি। কে কে কই? জিবরাইল, মিকাইল,
ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ কইব আজরাইল তুমি ছাড়া বাকি তিনজনের রূহ কবজ করে ফেলো। আল্লাহ পাকের আদেশ পাওয়া মাত্রই জিব্রাইলের রূহটাও কবজ করা হয়ে যাবে, ইসরাফিলের রূহটাও কবজ করা হয়ে যাবে, মিকাইলের রূহটাও কবজ হবে। এইবার আল্লাহ বলবেন আর কে বাকি আছে? আজরাইল বলবে মালিক উপরে তুমি আর নিচে তোমার গোলাম আজরাইল। আল্লাহ বলবে আজরাইল রে তোমার রূহটাও তুমি কবজ করো। নবীজি বলেন মা আজরাইল নিজের রূহটা নিজে যখন কবজ করবে ওই সময় এমন একটা চিৎকার দিবে, পৃথিবীর মানুষ যদি ওই সময় জীবিত থাকতো আজরাইলের চিৎকার শুনে কলিজা ফেটে মারা যাইতো। আজরাইলের চিৎকার শুনে কলিজা ফেটে মারা যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সব শেষ করে দিবে, কেউ নাই। ওই দিন আল্লাহ শুধু একা থাকবে। কে একা থাকবে? জোরে বলেন কে? কে একা থাকবে? কেউ নাই, আছেন শুধু আল্লাহ রব্বুল আলামিন। ওই কবর জগৎটা আমার আপনার জন্য আলমে বরজক বানায় রাখছি। এটা কিন্তু আমার শাস্তির জায়গা না, এটা কিন্তু জেলখানা না। কবর হলো একটা হাজতখানা, হাজত। জেলখানা হবে বিচারের পরে জেলও যাবে, বিচারের আগে যে জায়গায় রাখা হয় এটা হলো হাজত, ঠিক কিনা? কবর, এই কবর হলো আমার আপনার জন্য হাজত। আল্লাহর নবী বলে তুমি যদি বিচারের পর জান্নাতি হও তাহলে তোমার কবরটা এই হাজতখানাটাও জান্নাতের সাথে সম্পর্ক করে দেওয়া হবে। আর যদি বিচারের পর তুমি জাহান্নামী হও তাহলে কবরটাকে জাহান্নামের সাথে সম্পর্ক করে দেওয়া হবে। ভাইরা প্রশ্ন হবে তিনটা। এক নাম্বার প্রশ্ন হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। রব তোমার কে? ধর্ম তোমার কি? নবী তোমার কেডা? তিনটা প্রশ্ন করা হবে। এ যুবক একটু বলো, তুমিও তো পরীক্ষা দাও স্কুল কলেজে, পরীক্ষা দেওয়ার আগে কি তোমার এক প্রশ্ন কি হবে এটা বলে দেওয়া হয়? হ্যাঁ, পৃথিবীতে কোনো পরীক্ষার আগে প্রশ্ন বলে দেওয়া হয়? প্রশ্ন জানানো হয় না। প্রশ্ন জ্বালাইলে তো আর পরীক্ষা থাকে না। কিন্তু আল্লাহ পাক কবরে কি তিনটা প্রশ্ন করবে এটা আমাদেরকে অগ্রিম জানায় দিছে, যেন আমরা প্রশ্নের উত্তর বানায় নিতে পারি। এটা আল্লাহর জন্য দয়া, আল্লাহ আমাদের জন্য মায়া করছে, ঠিক কিনা? জোরে বলেন। প্রশংসা কার করব? এজন্যই প্রশংসা কার করব? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া ফাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া ফাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মোহব্বতের সাথে আওয়াজ দিয়া আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি যুবক, এই কবরের ভিতরে যারা শুয়ে আছে এরা সুখে আছে না দুঃখে আছে আমরা কেউ জানি না। এই যুবক কেউ জানি না, আল্লাহ পাক জানায়ও না। যদি আল্লাহ কবরের ভিতরে কে সুখে আছে কে দুঃখে আছে এটা যদি আমাদেরকে আল্লাহ নিজের চোখে দেখাইতো তাহলে দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যেত। সন্তান যদি দেখতো মা কবরের মধ্যে আগুনে জ্বলছে, সন্তান যদি দেখতো মা কবরের সাপের কামড় খাইতেছে, এই সন্তান দুনিয়াদারি করতে পারতো না, ব্যবসা তার ভালো লাগতো না, ঘুম তার আসতো না, খাওয়া তার পেটে যাইতো না, দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যেত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবটাকে আমাদের চোখের আড়াল করে রাখছে যেন আমরা দুনিয়াদারি করতে পারি। কবরের আযাব যদি মানুষ দেখতো তাহলে কবরস্থানের পাশে কেউ বাড়িঘর রাখতো না, ঠিক কিনা? হ্যাঁ,
কবরের আযাব যদি নিজের চোখে মানুষ দেখতো, কবরের আশেপাশে কেউ বাড়িঘর কেউ রাখতো না, দুনিয়ার নিজাম পাল্টে যেত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চোখের আড়াল করে রাখছে কবর। সামনে আছে তোমার কবর, কিন্তু তুমি বুঝবা না এই কবরে কি চলছে কি চলছে। কিন্তু হাইওয়ানরা মাঝে মাঝে টের পায়, গরু ছাগল মাঝে মাঝে দৌড় দেয়। এর যুবক, এটাও আল্লাহ সব সময় দেখায় না, মাঝে 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 এরকম দেখায়, মাঝে মাঝে আল্লাহ পাক দেখায়, এরকম মানুষকেও দেখায়। ঢাকা শহরে এরকম ভাবে মুগদা কবরস্থানেও 1 বছর এরকম ভাবে অনেক মানুষেরা দেখছে একটা কবর থেকে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া। অসংখ্য অগণিত মানুষ দূর থেকে দেখছে একটা কবর থেকে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া। পরে জানা গেল এই কবরটা ছিল একজন গায়িকার কবর, গান গাইতো টাকার বিনিময়ে। এর যুবক, আল্লাহ সব সময় দেখায় না, দেখায় না, মাঝে মাঝে দেখায়, যেন আমি আপনি সবক নিতে পারি, হুঁশ ফিরে আসি। ভাইরে, আর যদি তোমার কবরে তুমি নামাজি দিনদার আল্লাহওয়ালা হও, ফেরেশতা আয়েশা তোমার পিঠের মধ্যে হাত দিয়া কইব, আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম নামাজি দিনদার হলে কবরস্থানে ফেরেশতা আয়েশা তোমারে ডাক দিত না, এ মিয়া উঠো। ঘুমন্ত মানুষকে ডাক দেওয়া যায় না। ঘুমন্ত মানুষকে তোলার আদব হলো তার পিঠে, তার মাথায় হাত বুলাইয়া তুলো। সে ওই মুনকার নাকির ফেরেশতা যখন নেককার দিনদারের কবরে ঢুকবে, তখন আয়েশা দেখবে সে ঘুমাইতেছে, ঘুমাইতেছে। কারণ নেককারের মরণ তো মরণ না, নেককারের মরণ হলো ঘুম। আল্লাহু আকবার, জোরে বলেন। নাম কানাউমাতিল আরুস। আল্লাহু আকবার। নবীজি বলেন, আল্লাহ জানাইছে নামাজি যখন মরে তখন আল্লাহ কয় না, এটা মরণ না, তুমি ঘুমাও। একজন নতুন জামাই বাসর ঘরে ঘুমাইলে যেমন কেউ ডিস্টার্ব করে না, আল্লাহ পাক কয় আমার নামাজি বান্দা মরণের সময় মরে না, বরং বাসর ঘরে ঘুমায়। কেউ তারে ডাক দিও না, কারণ দুনিয়াতে তারে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে ডাইকা ডাইকা অনেক ঘুম নষ্ট করেছি। আল্লাহু আকবার। আমার বান্দা এশার পরে ঘুমাইছে, নিয়ত ফজরে আযান শুনলেই উঠে যাবে, আমি আল্লাহ তারে ডাক দিছি মসজিদের মিনার থেকে, ডাক শুই নাই, তার ঘুম ভেঙে গেছে, তার ঘুম নষ্ট করেছি আমি আল্লাহ। অতএব আজকে তারে কেউ ডাইকো না, সে ঘুমাক, যত পারে ঘুমাক। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, আজকে তোমার মসজিদের মিনার থেকে আল্লাহ তোমারে ডাইকে নিতে পারে না, মুয়াজ্জিন কিন্তু তোমারে ডাকে না। ডাকতেছে কে? জোরে বলেন কে? একটু আওয়াজ দেয়া মালিকের নামটা কও না, আরো জোরে কও না কে? এজন্য আল্লাহ নবী কইছিল, আল্লাহর কাছে যখন শেষবারের মতো গেছি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজও আমার উম্মত পারতো না, কমাও। আল্লাহ কয় না বন্ধু, পারবো পারবো পারবো, আমি আল্লাহ কইতেছি পারবো, যাও 5 ওয়াক্ত লিয়া যাও, আর কমানি লাগতো না। তবে আইসো যখন সুসংবাদ দেই, তোমার উম্মতরে আমি আল্লাহ নিজে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহ কয় মুয়াজ্জিনের কণ্ঠ তোমরা দেখবা, মূলত ডাকমু আমি আল্লাহ। আল্লাহু আকবার। বন্ধু, তোমার উম্মতরে ডাইকা ডাইকা আমি নামাজ পড়ায় নিমু। এজন্য আল্লাহর ডাক শোনার পরও যখন কোনো মানুষ মসজিদে আয় না, তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে, আল্লাহ বড় কষ্ট পায়। আল্লাহ কয় বান্দা, তোর কপালটা আমি নিজের হাতে বানাইছি আমারে সেজদা দেওয়ার জন্য। আজ আমি তোরে ডাকলাম, আয় আয় আয়, আমার কদমে একটা সেজদা দিয়ে যা, অথচ তুই সেজদাটা দিয়ে চলে যাইতেছো। পৃথিবীর কোনো কিছু বানাইতে আমি আল্লাহ হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ হাত লাগাই নাই রে যুবক, আসমান বানাইতো আল্লাহ হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগাই নাই। আল্লাহ কইছে হও ফেরেশতা হয়ে গেছে, জমিনের ব্যাপারে আল্লাহ কইছে হও জমিন হয়ে গেছে। কিন্তু এই মানুষ তোমাকে আমাকে বানাইতে আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাত দিয়া তোরে মায়া কইরা বানাইছি। এ যুবক, তোরে বানাইতে আল্লাহ নিজের হাত লাগাইছে। আল্লাহ নিজে কয় আমি হাত লাগাই তোরে আদর করে বানাইছি, কারণ এই কপাল আমার সেজদার জন্য। যেই কপাল আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, আমি নিজের হাত দিয়া বানাইছি। কিন্তু এর পুরো যখন তুই মসজিদে না ঢুকে চলে যাইতি,
তখন তোর চলে যাওয়া দেখো আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো, কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। এজন্য যুবক, যদি আল্লাহর কদমে সেজদা দিয়ে তুমি কবরে যাইতে পারো, ফেরেশতা এসে তোমারে ডাক দিয়ে বেয়াদবি করবে না। কারণ তুমি নতুন ঘরে, বাসর ঘরে ঘুমাইতেছো। ফেরেশতা আইসেই তোমার পিঠের মধ্যে আস্তে করে হাত বুলাবে আর বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর নামাজি বান্দা, একটু ঘুম থেকে উঠো, উঠো, একটু ঘুম থেকে উঠো। আমরা তোমারে 3টা প্রশ্ন করার জন্য আসছি। ঘুম থেকে উঠবে। নবীজি বলেন, ঘুম থেকে উঠবে কিভাবে জানেননি? আমরা ঘুম থেকে উঠার পরে যেমন চোখ কসলাই, এইভাবেই সে চোখ কসলায় কসলায় কবরে উঠবে। ওইটাই ফেরেশতাদের দিকে তাকাবে না, তাকায়া দেখবে সূর্য লাল হয়ে গেছে। সে মনে করবে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছে, এখনো আসরের নামাজ পড়া হয় নাই। কারণ সে তো নামাজের পাগল ছিল দুনিয়ায়। সূর্য লাল হয়ে গেছে। মুসিলা আলাইহিস শামস, সাথে সাথে বলবে, কে গো তোমরা তাড়াতাড়ি সরো, আমাকে ওযুর পানি দাও, আমি ওযু করে নামাজ পড়ব, আমার আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, এটা আলমে বরজখ, কবর জগৎ, এখানে নামাজ লাগে না। আমরা কয়টা প্রশ্ন করবো, এরপরে চলে যাব। সে বিশ্বাস করবে না, কয় না 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 না, তোমরা আসছো আমার নামাজ কাজা করানোর জন্য, তাড়াতাড়ি করে সরো, তাড়াতাড়ি করে সরো। এই বইলা ফেরেশতাদেরকে ধাক্কা দিয়া, দাউদি ফাউসাল্লি, নবী বলেন ধাক্কাটা দিয়েই সে কবরেই নামাজে দাঁড়ায় যাবে। ফেরেশতারা কইবা, আল্লাহ কার কাছে পাঠাইছো? ও তো খালি নামাজ নামাজ কয়, ও তো খালি নামাজ নামাজ কয়। আল্লাহ পাক কয়, আমার নামাজি বান্দারে প্রশ্ন করা লাগবে না। দুনিয়ার জমিনে প্রতি রাকাতে রাকাতে আল্লাহ আমার রব সবক দিয়াইছে, ঠিক না? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সামিআল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ। প্রতি নামাজের প্রতি ওয়াক্তে ওয়াক্তে রব আমার আল্লাহ সবক দিছে। অতএব তোমাদের রবকে এই প্রশ্নর নামাজিরে করা লাগবে না। আল্লাহ পাক কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিবে, প্রশস্ত করে দিবে। আর যদি বেনামাজি হয়, খালি কইব লা আদ্রি লা আদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আল্লাহ পাক কইব, জাহান্নামী, কবরটারে জাহান্নামের সাথে সম্পর্ক করে দাও, কবর হয়ে যাবে জাহান্নামের কুণ্ড। এজন্য বলি যুবক, মরণের কষ্ট থেকে যদি বাঁচতে হয়, তবুও নামাজ লাগবে, আল্লাহর বিধিবিধান মানতে হবে। কবরে আযাব থেকে যদি বাঁচতে হয়, তবুও নামাজ লাগবে, আল্লাহর বিধান মানতে হবে। কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। বাগান নাকি জাহান্নামে আগুনের কুণ্ড, এই চিত্রটাও সে দেখে। যখনই সে দেখে আমাকে যেই কবরে রাখা হবে, এই কবরে আগুন জ্বলছে, আগুন, চোখগুলি বড় বড় হয়ে যায়। কারা আসলো গো? এরা কারা? এত ভয়ঙ্কর চেহারা, এত ভয় এদের চেহারায়। লুকানোর চেষ্টা করে, চোখগুলা বড় হয়, ডানে বামে তাকায়। ভাইরা বন্ধুরা, এই সময় আমরা দেখি না, কিন্তু সে দেখে। কারা? তার রূহ কবজ করতে আসছে। পাশেই বসে আছে মেয়ে, পাশেই বসে আছে বাবা, সন্তান পাশেই তোমার বসে আছে রে বাবা। এরপরেও বাবা সন্তানরাও দেখে, মালাকুল মউত ফেরেশতা আজরাইলকেও দেখে। সন্তান শুধু বাবাকে দেখে, আজরাইলকে দেখে না। আর বাবা ছেলেরও দেখে, আজরাইলকেও দেখে। ওই অবস্থাটা সৃষ্টি হয় শুধুমাত্র মরণের সময়। এর আগে আল্লাহ পর্দা দিয়ে রাখে। এই পর্দার কারণে শুধু আমরা দুনিয়া দেখি আর কবর দেখি না, শুধু দুনিয়া দেখি আখিরাত দেখি না, কিন্তু মরণের আগ মুহূর্তে আল্লাহ পর্দা সরায় দিবে। এজন্য ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় যখন তার রূহটা কবজ করে নেওয়া হয়, কান্না করে রূহ, কান্না করে রূহ। আর সন্তানদেরকে বলে, বাবা তোরা আমারে কই নিয়ে যাও রে, কই নিয়ে যাও, নিস না, নিস না, ওই কবরে আমারে রাখিস না। আমি দেখতেছি আগুন জ্বলতেছে, আমি দেখতেছি আগুন জ্বলতেছে। সাপ দাঁড়ায় রইছে, সুজায় আকরা নামক বিষাক্ত সাপ, যার চোখ দিয়ে আগুন বের হয়। ওই সাপ আমার অপেক্ষায়। ফজরের নামাজ কাজা করার কারণে জোহর পর্যন্ত ছুবল দিবে, জোহর কাজা করার কারণে আসর পর্যন্ত সুবল দিবে, আসর কাজা করার কারণে মাগরিব পর্যন্ত সুবল দিবে, মাগরিব কাজা করার কারণে এশা পর্যন্ত সুবল দিবে।
বাবা তখন কান্না করে আর কয়, তোমরা কে গো এত নিষ্ঠুর, কেমনে হলে বাজান, এত নিষ্ঠুর তুই কেমনে হলে রে, আমারে কেন তোরা কবরে নিয়ে যাইতেছ? এইভাবে রূহটা কান্না করে। এই কান্না পৃথিবীর কেউ শুনে না, শুনে হায়ওয়ান, জীব জানোয়ার। এজন্য আমার রাসূল কয়, কবরের পাশ থেকে দেখবা মাঝে মাঝে গরু ছাগল দৌড় দেয়, ঠিক কিনা জোরে কর। এ যুবক, একটু মরণকে ভয় করো, মরণকে ভয় করো। কখন কার কোন সময় কেউ জানে না, কার কোন সময় কেউ জানে না। বাবার আগে ছেলে নাকি ছেলের আগে বাবা, দাদার আগে নাতি নাকি নাতির আগে দাদা, কেউ জানে না। কত যুবক যৌবনে কবরে গেল, লেখাপড়ার সাথী ডাইনে তাকালে দেখবা কবরে শুয়ে আছি, খেলার সাথী বামে তাকাইলে দেখবা কবরে শুয়ে আছি। ভাইরা বন্ধুরা আমার, নবী রহমতের নবীর জান কবজের সময় যদি এত কষ্ট হলো, তাহলে আমার আপনার কেমন হতে পারে যুবক? এই কবরে যখন তোমাকে নেওয়া হবে, কবর তোমার জন্য হয় জান্নাতের বাগান, নয়তো জাহান্নামের কুণ্ড। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি তুমি নেককার হও, কবরে নিয়ে রাখা মাত্রই তুমি তো কবরে যাওয়ার জন্য পাগল থাকবা, তখন তুমি কান্না করবা না। কিন্তু বদকার হলে কবরে নেওয়ার আগ থেকেই তোমার কান্না শুরু হবে। এ যুবক, কবরে নেওয়ার রাখা মাত্রই তোমার কাছে 40 কদম ফিরে আসা মাত্র তোমার কাছে মুনকার নাকির ফেরেশতা পাঠানো হবে, আমার কাছে মুনকার নাকির ফেরেশতা পাঠানো হবে। 3টা প্রশ্ন নিয়ে হাজির হবে। জোরে কোন কয়টা? একটু জোরে কোন না কয়টা? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। মালাকুল মউত আজরাইল, ইনিও যখন তার নিজের রূহটা কবজ করব, আল্লাহ রাসূল হাদিসে বলেন, পৃথিবীর সব মানুষের রূহ কবজ করার পরে আল্লাহ জিজ্ঞেস করবে, আজরাইল আর বাকি আছে কেডা? মালাকুল মউত আজরাইল কইব, আল্লাহর সম্মানিত 4 জন ফেরেশতা ছাড়া সবের রূহ কবজ করে ফেলেছি। কে কই? জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ কইব, আজরাইল তুমি ছাড়া বাকি 3 জনের রূহ কবজ করে ফেলো। আল্লাহ পাকের আদেশ পাওয়া মাত্রই জিবরাইলের রূহটাও কবজ করা হয়ে যাবে, ইসরাফিলের রূহটাও কবজ করা হয়ে যাবে, মিকাইলের রূহটাও কবজ হবে। এইবার আল্লাহ বলবেন, আর কে বাকি আছে? আজরাইল বলবে, মালিক উপরে তুমি আর নিচে তোমার গোলাম আজরাইল। আল্লাহ বলবে, আজরাইল রে, তোমার রূহটাও তুমি কবজ করো। নবীজি বলেন, আজরাইল নিজের রূহটা নিজে যখন কবজ করবে, ওই সময় এমন একটা চিৎকার দিবে, পৃথিবীর মানুষ যদি ওই সময় জীবিত থাকতো, আজরাইলের চিৎকার শুনে কলিজা ফেটে মারা যাইত। আজরাইলের চিৎকার শুনে কলিজা ফেটে মারা যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন সব শেষ করে দিবে, কেউ নাই। ওই দিন আল্লাহ শুধু একা থাকবে। কে একা থাকবে? জোরে বলেন, কে কে একা থাকবে? কেউ নাই, আছেন শুধু আল্লাহ রব্বুল আলামিন। ওই কবর জগৎটা আমার আপনার জন্য আলমে বরজক বানায় রাখছি। এটা কিন্তু আমার শাস্তির জায়গা না, এটা কিন্তু জেলখানা না। কবর হলো একটা হাজতখানা। হাজত, জেলখানা হবে বিচারের পরে জেলও যাবে। বিচারের আগে যে জায়গায় রাখা হয় এটা হলো হাজত, ঠিক কিনা? কবর, এই কবর হলো আমার আপনার জন্য হাজত। আল্লাহর নবী বলে, তুমি যদি বিচারের পর জান্নাতি হও, তাহলে তোমার কবরটা, এই হাজতখানাটাও জান্নাতের সাথে সম্পর্ক করে দেওয়া হবে। আর যদি বিচারের পর তুমি জাহান্নামী হও, তাহলে কবরটাকে জাহান্নামের সাথে সম্পর্ক করে দেওয়া হবে। ভাইরা, প্রশ্ন হবে 3টা। 1 নম্বর প্রশ্ন হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। রব তোমার কে? ধর্ম তোমার কি?
নবী তোমার কেডা? তিনটা প্রশ্ন করা হবে। এ যুবক একটু বলো, তুমিও তো পরীক্ষা দাও স্কুল কলেজে, পরীক্ষা দেওয়ার আগে কি তোমার এক প্রশ্ন কি হবে এটা বলে দেওয়া হয়? হ্যাঁ, পৃথিবীতে কোনো পরীক্ষার আগে প্রশ্ন বলে দেওয়া হয়? প্রশ্ন জানানো হয় না। প্রশ্ন জ্বালাইলে তো আর পরীক্ষা থাকে না। কিন্তু আল্লাহ পাক কবরে কি তিনটা প্রশ্ন করবে এটা আমাদেরকে অগ্রিম জানায় দিছে, যেন আমরা প্রশ্নের উত্তর বানায় নিতে পারি। এটা আল্লাহর জন্য দয়া, আল্লাহ আমাদের জন্য মায়া করছে, ঠিক কিনা জোরে বলেন। প্রশংসা কার করব? এজন্যই প্রশংসা কার করব? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া ফাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মোহব্বতের সাথে আওয়াজ দিয়া আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, যুবক, এই কবরের ভিতরে যারা শুয়ে আছে এরা সুখে আছে না দুঃখে আছে আমরা কেউ জানি না। এই যুবক কেউ জানি না, আল্লাহ পাক জানায়ও না। যদি আল্লাহ কবরের ভিতরে কে সুখে আছে কে দুঃখে আছে এটা যদি আমাদেরকে আল্লাহ নিজের চোখে দেখাইতো তাহলে দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যেত। সন্তান যদি দেখতো মা কবরের মধ্যে আগুনে জ্বলছে, সন্তান যদি দেখতো মা কবরের সাপের কামড় খাইতেছে, এই সন্তান দুনিয়াদারি করতে পারতো না, ব্যবসা তার ভালো লাগতো না, ঘুম তার আসতো না, খাওয়া তার পেটে যাইতো না, দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যেত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবটাকে আমাদের চোখের আড়াল করে রাখছে যেন আমরা দুনিয়াদারি করতে পারি। কবরের আযাব যদি মানুষ দেখতো তাহলে কবরস্থানের পাশে কেউ বাড়িঘর রাখতো না, ঠিক কিনা? হ্যাঁ, কবরের আযাব যদি নিজের চোখে মানুষ দেখতো কবরের আশেপাশে কেউ বাড়িঘর কেউ রাখতো না, দুনিয়ার নিজাম পাল্টে যেত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চোখের আড়াল করে রাখছে কবর। সামনে আছে তোমার কবর, কিন্তু তুমি বুঝবা না এই কবরে কি চলছে কি চলছে। কিন্তু হাইওয়ানরা মাঝে মাঝে টের পায়, গরু ছাগল মাঝে মাঝে দৌড় দেয়। এর যুবক, এটাও আল্লাহ সব সময় দেখায় না, মাঝে 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 এরকম দেখায়, মাঝে মাঝে আল্লাহ পাক দেখায় এরকম মানুষকেও দেখায়। ঢাকা শহরে এরকম ভাবে মুগদা কবরস্থানেও 1 বছর এরকম ভাবে অনেক মানুষেরা দেখছে একটা কবর থেকে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া, অসংখ্য অগণিত মানুষ দূর থেকে দেখছে একটা কবর থেকে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া। পরে জানা গেল এই কবরটা ছিল একজন গায়িকার কবর, গান গাইতো টাকার বিনিময়ে। এর যুবক, আল্লাহ সব সময় দেখায় না, দেখায় না, মাঝে মাঝে দেখায় যেন আমি আপনি সবক নিতে পারি, হুঁশ ফিরে আসি। ভাইরে, আর যদি তোমার কবরে তুমি নামাজি দিনদার আল্লাহওয়ালা হও, ফেরেশতা আয়েশা তোমার পিঠের মধ্যে হাত দিয়া কইব, আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম নামাজি দিনদার হলে কবরস্থানে ফেরেশতা আয়েশা তোমারে ডাক দিত না, এ মিয়া উঠো। ঘুমন্ত মানুষকে ডাক দেওয়া যায় না। ঘুমন্ত মানুষকে তোলার আদব হলো তার পিঠে তার মাথায় হাত বুলাইয়া তুলো। সে ওই মুনকার নাকির ফেরেশতা যখন নেককার দিনদারের কবরে ঢুকবে তখন আয়েশা দেখবে সে ঘুমাইতেছে, ঘুমাইতেছে। কারণ নেককারের মরণ তো মরণ না, নেককারের মরণ হলো ঘুম। আল্লাহু আকবার, জোরে বলেন। নাম কানাউমাতিল আরুস। আল্লাহু আকবার। নবীজি বলেন, আল্লাহ জানাইছে নামাজি যখন মরে তখন আল্লাহ কয় না এটা মরণ না, তুমি ঘুমাও। একজন নতুন জামাই বাসর ঘরে ঘুমাইলে যেমন কেউ ডিস্টার্ব করে না, আল্লাহ পাক কয় আমার নামাজি বান্দা মরণের সময় মরে না, বরং বাসর ঘরে ঘুমায়। কেউ তারে ডাক দিও না, কারণ দুনিয়াতে তারে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে ডাইকা ডাইকা অনেক ঘুম নষ্ট করেছি। আল্লাহু আকবার।
আমার বান্দা এশার পরে ঘুমাইছে, নিয়ত ফজরে আজান শুনলে উঠে যাবে, আমি আল্লাহ তারে ডাক দিছি মসজিদের মিনার থেকে, ডাক শুই নাই, তার ঘুম ভেঙে গেছে, তার ঘুম নষ্ট করেছি আমি আল্লাহ। অতএব আজকে তারে কেউ ডাইকো না, সে ঘুমাক, যত পারে ঘুমাক। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, আজকে তোমার মসজিদের মিনার থেকে আল্লাহ তোমারে ডাইকে নিতে পারে না, মুয়াজ্জিন কিন্তু তোমারে ডাকে না। ডাকতেছে কে? জোরে বলেন কে? একটু আওয়াজ দেয়া মালিকের নামটা কও না, আরো জোরে কও না কে? এজন্য আল্লাহ নবী কইছিল, আল্লাহর কাছে যখন শেষবারের মতো গেছি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমার উম্মত পারতো না, কমাও। আল্লাহ কয় না বন্ধু, পারবো পারবো পারবো, আমি আল্লাহ কইতেছি পারবো, যাও 5 ওয়াক্ত লিয়া যাও, আর কমানি লাগতো না। তবে আইসো যখন সুসংবাদ দেই, তোমার উম্মত রে আমি আল্লাহ নিজে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহ কয় মুয়াজ্জিনের কণ্ঠ তোমরা দেখবা, মূলত ডাকমু আমি আল্লাহ। আল্লাহু আকবার। বন্ধু, তোমার উম্মতরে ডাইকা ডাইকা আমি নামাজ পড়ায় নিমু। এজন্য আল্লাহর ডাক শোনার পরও যখন কোনো মানুষ মসজিদে আয় না, তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে, আল্লাহ বড় কষ্ট পায়। আল্লাহ কো বান্দা, তোর কপালটা আমি নিজের হাতে বানাইছি আমারে সেজদা দেওয়ার জন্য। আজ আমি তোরে ডাকলাম, আয় আয় আয়, আমার কদমে একটা সেজদা দিয়ে যা, অথচ তুই সেজদাটা দিয়ে চলে যাইতেছো। পৃথিবীর কোনো কিছু বানাইতে আমি আল্লাহ হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ হাত লাগাই নাই রে যুবক, আসমান বানাইতো আল্লাহ হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগাই নাই। আল্লাহ কইছে হও ফেরেশতা হয়ে গেছে, জমিনের ব্যাপারে আল্লাহ কইছে হও জমিন হয়ে গেছে। কিন্তু এই মানুষ তোমাকে আমাকে বানাইতে আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাত দিয়া তোরে মায়া কইরা বানাইছি। এ যুবক, তোরে বানাইতে আল্লাহ নিজের হাত লাগাইছে। আল্লাহ নিজে কয় আমি হাত লাগাই তোরে আদর করে বানাইছি, কারণ এই কপাল আমার সেজদার জন্য। যেই কপাল আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, আমি নিজের হাত দিয়া বানাইছি। কিন্তু এর পুরো তখন তুই মসজিদে না ঢুকে চলে যাইতি, তখন তোর চলে যাওয়া দেখো আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো, কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। এজন্য যুবক, যদি আল্লাহর কদমে সেজদা দিয়ে তুমি কবরে যাইতে পারো, ফেরেশতা এসে তোমারে ডাক দিয়ে বেয়াদবি করবে না, কারণ তুমি নতুন ঘরে বাসর ঘরে ঘুমাইতেছো। ফেরেশতা আইসেই তোমার পিঠের মধ্যে আস্তে করে হাত বুলাবে আর বলবে ও আল্লাহর বান্দা, ও আল্লাহর নামাজি বান্দা, একটু ঘুম থেকে উঠো, উঠো, একটু ঘুম থেকে উঠো, আমরা তোমারে 3টা প্রশ্ন করার জন্য আসছি। ঘুম থেকে উঠবে। নবীজি বলেন ঘুম থেকে উঠবে কিভাবে জানেননি? আমরা ঘুম থেকে উঠার পরে যেমন চোখ কসলাই, এইভাবেই সে চোখ কসলায় কসলায় কবরে উঠবে। ওইটাই ফেরেশতাদের দিকে তাকাবে না, তাকায় দেখবে সূর্য লাল হয়ে গেছে, সে মনে করবে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছে, এখনো আসরের নামাজ পড়া হয় নাই, কারণ সে তো নামাজের পাগল ছিল দুনিয়ায়। সূর্য লাল হয়ে গেছে, মুসিলা আলাইহিস শামস, সাথে সাথে বলবে কে গো তোমরা তাড়াতাড়ি সরো, আমাকে ওযুর পানি দাও, আমি ওযু করে নামাজ পড়ব, আমার আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা, এটা আলমে বরজখ কবর জগৎ, এখানে নামাজ লাগে না, আমরা কয়টা প্রশ্ন করবো এরপরে চলে যাও। সে বিশ্বাস করবে না, কয় না 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 না, তোমরা আসছো আমার নামাজ কাজা করানোর জন্য, তাড়াতাড়ি করে সরো, তাড়াতাড়ি করে সরো। এই বইলা ফেরেশতাদেরকে ধাক্কা দিয়া দাউনি ফাউসাল্লি, নবী বলেন ধাক্কাটা দিয়েই সে কবরেই নামাজে দাঁড়ায় যাবে। ফেরেশতারা কইবা আল্লাহ কার কাছে পাঠাইছো, অত খালি নামাজ নামাজ কয়, অত খালি নামাজ নামাজ কয়। আল্লাহ পাক কয় আমার নামাজি বান্দারে প্রশ্ন করা লাগবে না। দুনিয়ার জমিনে প্রতি রাকাতে রাকাতে আল্লাহ আমার রব সবক দিয়াইছে, ঠিক না? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সামিআল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ। প্রতি নামাজের প্রতি ওয়াক্তে ওয়াক্তে রব আমার আল্লাহ সবক দিছে। অতএব তোমাদের রবকে এই প্রশ্নর নামাজিরে করা লাগবে না।
আল্লাহ পাক কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিবে, প্রশস্ত করে দিবে। আর যদি বেনামাজি হয় খালি কইব লাদ্রি লাদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আল্লাহ পাক কইব জাহান্নামী, কবরটারে জাহান্নামের সাথে সম্পর্ক করে দাও, কবর হয়ে যাবে জাহান্নামের কুণ্ড। এজন্য বলি যুবক, মরণের কষ্ট থেকে যদি বাঁচতে হয় তবুও নামাজ লাগবে, আল্লাহর বিধিবিধান মানতে হবে। কবরের আযাব থেকে যদি বাঁচতে হয় তবুও নামাজ লাগবে, আল্লাহর বিধান মানতে হবে। কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন।